হে গাইস, তো ফাইনালি জিতে গেল ঢাকা ক্যাপিটাল টিম চিটাগাং কিংসের বিপক্ষে। তো চিটাগাং বিপক্ষে কালকে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে বলেছিলাম যে চিটাগাং কিংসের বিপক্ষে ঢাকা ক্যাপিটাল জিততে পারে, এটা আমার গাট ফিলিংস বলছে। তো ফাইনালি গাট ফিলিং সত্যি হয়ে গেল এবং কি ঢাকা ক্যাপিটাল টিম ভাই জিতে গেল চিটাগাং এর বিপক্ষে। তো এখানে মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটাল টিম, তো এই টিমটা ভাই 4 নম্বর পজিশনে চলে গেল। তো 1 নম্বরে কে আছে, 2 নম্বরে কে আছে, 3 নম্বরে কে আছে এবং 4 নম্বরে তো ভাই এখানে ঢাকা ক্যাপিটাল এসেই গেছে। তো এটা সবকিছু তোমাদেরকে বলবো যে প্রথম স্থানে কে আছে। তো এর আগে তোমাদেরকে বলেন যে ঢাকা ক্যাপিটাল টিম ভাই জিতে গেছে 18 ওভার 1 বলে ভাই ঢাকা ক্যাপিটাল জিতে গেছে এবং কি হারিয়ে দিছে চিটাগাং কিংসে। তো চিটাগাং কিংস এখানে ভাই 20 ওভারে 6 উইকেট ফেলিয়ে 146 রান করেছিল, কিন্তু এখানে ঢাকা ক্যাপিটাল 2টা উইকেট ফেলিয়ে এবং কি 147 রান করছে 18.1 ওভারে। তো এখানে যদি একটা প্লেয়ার আছে ঢাকা ক্যাপিটাল, ওই প্লেয়ারটা যদি একটু ভালো খেলতো, যে 18 বলে যদি 25 নিত বা 18 বলে 18 নিলে, তো 18 বলে ওরা নিছে ভাই 12 রান, তো 12 রান নিচে, তো সেই কারণে ভাই এই ম্যাচটা ভাই একটু লেটে জিতছে ঢাকা ক্যাপিটাল, নয়তো ভাই ম্যাচটা আরো আগে জিতেই যেত। তো এখানে তানজিব তানিক ভাই অনেক অনেক রান করছে, 90 রান করছে, তো অনেক হিউজ রান করছে, হিউজ রানে ভাই এই ঢাকা ক্যাপিটালকে এগিয়ে নিয়ে এসেছে। তো সেই কারণে 2 উইকেটে ভাই ঢাকা ক্যাপিটাল চিটাগাংকে হারিয়ে দিছে। তো এখানে ভাই প্রথম স্থানে এখন যদি বলি কে থাকতে পারে, তো প্রথম স্থানে এখানে ভাই রংপুর রাইটার্স। তো রংপুর রাইটার অনেক শক্তিশালী একটা টিম। তো ওখানে রংপুর রাইটার ভাই 8টা ম্যাচ খেলছে, 8টা ম্যাচে ভাই 16 পয়েন্ট নিয়ে বসে আছে 1 নম্বরে। তো 8টা ম্যাচ ধরেই বা 8টা ম্যাচ জিতছে। তো এখানে ভাই 8টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ হারলে তাহলেও ইয়াসাল, কিন্তু 8টা ম্যাচ ধরে 8টাই জিতছে। যেখানে 2 নম্বরে ভাই এলো বরিশাল। তো বরিশাল ভাই 7টা ম্যাচ খেলেছে, 7টার মধ্যে 2টা হারছে এবং কি 5টাই জিতছে, 10 পয়েন্টে ভাই 2 নম্বর পজিশনে বসে আছে। তো এখানে 3 নম্বর আছে ভাই চিটাগাং কিংস। তো তো চিটাগাং ভাই এখানে 3 নম্বর আছে, 9টা ম্যাচ খেলছে এবং 4টা ম্যাচ হারছে, 5টা ম্যাচ জিতছে। তো সেই কারণে এখানে 3 নম্বর আছে 10 পয়েন্ট নিয়ে। তো এখন 4 নম্বরে ফাইনালে চলে আসলো মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটাল টিম 4 নম্বরে চলে আসছে। তো এই ম্যাচ ভাই 4 নম্বরে চলে আসছে। তো ফার্স্টে আসছিল 6 নম্বরে, 6 নম্বর থেকে ভাই 4 নম্বরে চলে এসেছে। তো আমরা আরো আশা রাখতে পারি যে এই ঢাকা ক্যাপিটাল টিমটা ভাই ট্রফি পেলে এগিয়ে যাবে। তো ঢাকা ক্যাপিটাল টিম যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের গাট ফিলিংস বা আমাদের মনের আশা যেভাবে পূর্ণ করছে, তো এইভাবে পূর্ণ করতে থাকলে আমরা অনেক অনেক খুশি হব। তো আমি তো ভাই অনেকটাই এক্সাইটেড, কারণ চিটাগাং কিংস ভাই দুষ্টু কোহলি অনেক ড্যান্স করছিল, অনেক নাগিন ড্যান্স করছিল ঢাকা ক্যাপিটালের বিপক্ষে। তো সেই জন্য ভাই আমরা অনেক অনেক খুশি যে চিটাগাং এর মতন একটা ভালো দলকে হারিয়ে দিচ্ছে ঢাকা ক্যাপিটাল। তো আমরা আরো আশা রাখতে পারি যে রংপুর রাইডার্সকে হারিয়ে ভাই ঢাকা ক্যাপিটাল এখানে ট্রফি নিতে পারে এবং কি নিবে। তো এটা আমাদের পুরোপুরি বিশ্বাস আছে যে ঢাকা ক্যাপিটাল যদি এইরকম খেলিয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো যে ঢাকা ক্যাপিটাল এখানে ট্রফি নিতে পারে। তো এখানে মেগাস্টার শাকিব খান অনেক অনেক উইশ করছে যে এইরকম আমরা টিম দেখতে চাই। তো অনেক এখানে মেগাস্টার শাকিব খান অনেক শর্ট করে লিখছেন। তো এটা আমরা তোমাদেরকে আরো শর্ট করে বলেছি যে মেগাস্টার শাকিব খানের প্রত্যাশা ঢাকা ক্যাপিটালকে নিয়ে আরো বার্তা আছে। তো মেগাস্টার শাহিদ খানের প্রত্যাশা যেভাবে বার্তা আসে, আমাদের প্রত্যাশাও ওই রকম ভাবেই বার্তা আসে। তো আমাদের প্রত্যাশা যেরকম বার্তা আসে ওই রকম যদি ঢাকা ক্যাপিটাল দিতে পারে, তাহলে ভাই ট্রফি ঢাকা ক্যাপিটাল হাতেই আছে এবং কি মেগাস্টার শাহিদ খানের টিম ঢাকা ক্যাপিটালের কাছেই আসবে। তো আমাদেরও আশা পূর্ণ হবে যদি ট্রফিটা আসে। তো যদি ঢাকা ক্যাপিটাল এরকমই জিততে পারে, তাহলে তো ভাই আমরা অনেক অনেক খুশি হব। তো নেক্সট ম্যাচের জন্য আমরা অনেকটাই এক্সাইটেড যে নেক্সট ম্যাচ কবে আসবে। তো এটা প্লিজ কমেন্ট করবে নেক্সট ম্যাচ কবে পড়তে পারে ঢাকা ক্যাপিটালের। তো আর যদি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।